ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সে আসলে প্রেগন্যান্ট। সে অনেক ভয় পাচ্ছিল আর নিজের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক ছুটোছুটি করছিল। চারদিকে শুধু গুলির শব্দ আর বোমার শব্দ। মেয়েটি শুধু এখান থেকে পালানোর চেষ্টা করছিল। সে শুধু নিরাপদে নিজের বাড়ি পৌঁছাতে চাচ্ছিল। মেয়েটির নাম শ্যাম। তার বয়স মাত্র 15 বছর। সে তার বাবা মার সাথে লন্ডনে বসবাস করে। শ্যাম সত্যিই খুব ভালো ছাত্রী, কিন্তু কোনো কারণে শ্যামের মনে হতে থাকে সে হাসির পাত্র হয়ে গেছে। তারপর একদিন সে তার একটি বিদেশি বন্ধুর থেকে মেসেজ পায়। তার বন্ধু তাকে বলে যে তোমার জন্য লন্ডনে থাকাটা ভালো হচ্ছে না, তোমার সিরিয়ায় চলে যাওয়া উচিত, কারণ সিরিয়ায় আইসিস টেরিটরি হচ্ছে মানুষের জন্য স্বর্গের মতো। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আইসিসের ফুল মিনিং হচ্ছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। আইসিস টেরিটরি বলতে সিরিয়া বা ইরাকের এমন কোনো অঞ্চলকে বোঝায় যেখানে ইসলাম মেনে আইন শাসন করা এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতা বা রাজনীতির আধিপত্য বিস্তার করা হয়। শ্যাম নিজেও একবার আইসিসের ব্যাপারে শুনেছিল, কিন্তু তখন সে শুধু আইসিসের ব্যাপারে খারাপ কথাই শুনেছিল। তার বন্ধুর সাথে কয়েক সপ্তাহ ভালো সময় পার করার পর শ্যাম এইবার পুরোপুরি বিশ্বাস করতে শুরু করলো যে তার জীবনে ভালোবাসার অভাব রয়েছে। সে আসলে তার জীবনে ভালোবাসা চায়। 15 বছরের ছোট্ট একটি মেয়ে ভালোবাসা খুঁজতে ঠিক করে ফেললো যে সে আইসিস টেরিটরিতে চলে যাবে। অনেক ভাবনা চিন্তার পর শ্যাম পুরোপুরি এই সিদ্ধান্ত নিয়েছে, আর তার সাথে যাওয়ার জন্য সে তার 2 বান্ধবী আমিরা এবং খাদিজাকেও রাজি করিয়ে ফেলেছে। দেখতে দেখতেই চলে আসে সেই দিন যেদিন শ্যাম তার ব্যাগ গুছিয়ে বাসা থেকে পড়তে যাওয়ার কথা ভেবে বেরিয়ে পড়ে। তার মা তার এই সিদ্ধান্তের ব্যাপারে তখনও কিছুই জানতেন না। মা ভেবেছিল তার মেয়ে হয়তো কয়েক ঘন্টা পরেই ফিরে আসবে। শ্যাম, আমিরা আর খাদিজা এই 3 বান্ধবী মিলে চলে যায় এয়ারপোর্টে। তুর্কি একটি ফ্লাইটে করে তারা 3 জন যাত্রা শুরু করে। এয়ারপোর্টে তাদের দেখা হয় এক স্মাগলারের সঙ্গে। এই লোকটি আইসিস টেরিটরিতে মানুষকে বিশেষভাবে ট্রেনিং দিত আর তাদেরকে আইসিস টেরিটরির সদস্য বানানো হতো। হয়তো লন্ডন থেকে আসা এই 3 জন মেয়েকেও আইসিস টেরিটরির সদস্য বানানো হবে। সে সময় তুর্কির 700 মাইল এলাকা আইসিসের আন্ডারে ছিল। তখন আইসিসকে সবাই টেরোরিস্ট হিসেবে জানত। অন্যদিকে ইংল্যান্ডে শ্যামের বাবা মা খেয়াল করে যে তাদের মেয়ে নিখোঁজ। শ্যামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর তখন বিদ্যুৎ গতিতে পুরো ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে যে 3 জন টিনেজ স্টুডেন্টস আইসিসে যোগ দেওয়ার জন্য লন্ডন ছেড়ে চলে গেছে। রাতারাতি এই খবরটি একটি ব্রেকিং নিউজ হয়ে যায়। সারা দেশে মিডিয়া মানুষজন শুধু এটা নিয়েই কথা বলছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কেউ তাদের কোনো সন্ধান দিতে পারেনি, কারণ তারা তখন সিরিয়ায় ছিল আর তাদের অবস্থা খুব খারাপ ছিল। আইসিস টেরিটরিতে শ্যামকে বাধ্য হয়ে বোরখা পরতে হতো, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি শ্যামকে বোরকা ছাড়াই দেখাবো, কারণ ঘটনা বুঝতে হলে তাকে চেনাটা অতীব জরুরি। যতই দিন যাচ্ছিল আইসিস টেরিটরিতে শ্যামের জীবন ধীরে ধীরে অন্যরকম হয়ে যাচ্ছিল। সেখানে যাওয়ার 10 দিন পর আইসিসের একজন গোয়েন্দার সাথে তার বিয়ে হয়ে যায়, যার বয়স ছিল 23 বছর। মাত্র 15 বছরের শ্যামের সাথে 23 বছরের একটি লোকের বিয়ে হয়ে যায়। শ্যাম তার স্বামীর অনুগত ছিল, তার সব কথাই সে মেনে চলত। দেখতে দেখতে তাদের মধ্যে মধুর একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। লম্বা চওড়া দেখতে এই লোকটি মাঝে মাঝে শ্যামকে তার বান্ধবীদের সাথে দেখা করার অনুমতি দিত। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। কিন্তু ঠিক 10 দিন পর তার হাজবেন্ড বাসায় ফিরে এসে শ্যামকে বলল তার উপর অভিযোগ আনা হয়েছে যে সে নাকি আইসিসের বিরুদ্ধে কাজ করছে। তাই তাকে আইসিসের পক্ষ থেকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়া হলো। এমনকি তার উপর অমানবিক অত্যাচারও করা হতো। সময়টা শ্যামের জন্য আরও খারাপ হতে থাকলো যখন সে শুনল তার বান্ধবী খাদিজা বোমা হামলায় মারা গেছে। শ্যাম এবার পুরোপুরিভাবে ভেঙে পড়ল। শ্যাম পুরো 7 মাস একা ছিল, আর তার স্বামীকে জেলের ভিতর দীর্ঘদিন ধরে টর্চার করা হচ্ছিল। একটা সময় আইসিসও বুঝতে পারে যে শ্যামের হাজবেন্ড আসলে আইসিসের বিরুদ্ধে কাজ করছে না, তাই তারা তাকে ছেড়ে দেয়। একদিন শ্যাম জানতে পারে যে সে প্রেগন্যান্ট। শ্যাম এটা ভেবে ভীষণ খুশি হয়। সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর সে আবার অনুধাবন করে যে তার জীবনে কিছু একটার কমতি আছে। তার জীবনে ভালোবাসার কমতি রয়েছে এখনও। একটা কন্যা সন্তানের পর শ্যাম আবার একটি ছেলের জন্ম দেয়। এই তরুণী 2 বাচ্চার মা হয়ে যায়, কিন্তু কয়েক মাস পর তার ছোট্ট ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। তাকে আইসিসের হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে চিকিৎসার ভালো কোনো ব্যবস্থা ছিল না। এমনকি রোগীদের জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থাও ছিল না। ভালো চিকিৎসার অভাবে দুর্ভাগ্যবশত তার ছেলেটি মারা যায়। তার কয়েকদিন পর শ্যামের মেয়েটিও অসুস্থ হয়ে পড়ে, যার বয়স ছিল মাত্র 1 বছর 9 মাস। শ্যাম তার এই সন্তানকেও হারিয়ে ফেলে। আর এদিকে তার স্বামীও অনেক অ্যাবুসিভ হয়ে যায়, কিন্তু তবুও তাকে তার স্বামীর সব কথা মেনে চলতে হতো, কারণ এটাই ছিল নিয়ম। একদিন শ্যাম জানতে পারে সে আবারও মা হতে চলেছে, যেটা তার জন্য অনেক আনন্দের একটা সংবাদ। কিন্তু সে যে পরিবেশে বসবাস করছে সেখানে বেঁচে থাকা দিন দিন মুশকিল হয়ে পড়ছিল।
চারিদিকে শুধু হামলা, বোমা আর গোলাগুলির শব্দ। একদিন সে জানতে পারে তার বান্ধবী আমিরাও মিসিং। সেও হয়তো আর বেঁচে নেই। আইজেজের হামলা একদিন সব সীমা অতিক্রম করে ফেলল। কুদ্রিশরা আইজেজের উপর দখল নিতে চেয়েছিল, তাই দাঙ্গা হামলা প্রতিদিন লেগেই থাকতো। এই দাঙ্গার মধ্যেই শ্যাম তার স্বামীর থেকে আলাদা হয়ে পড়ে আর তাকে কুর্দিশ পুলিশ রিফিউজি ক্যাম্পে নিয়ে যায়। 19 বছরের শ্যাম তখন 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সে সেখান থেকেও পালাতে চাচ্ছিল। ক্যাম্পে তার একজন সাংবাদিকের সাথে পরিচয় হয়। শ্যাম সাংবাদিককে জানায় সে তাদের মধ্যেই একজন যারা লন্ডন থেকে পালিয়ে আইজেস টেরিটরিতে এসেছিল। সে তাকে তার সাথে হওয়া সব কিছু জানায়। সে এটা বলে যে অনেক হয়েছে এখানে তার, সে এখন লন্ডনে ফিরে যেতে চায়। সাংবাদিক শ্যামের উপর একটি নিউজ পাবলিশ করে, যেটা মুহূর্তের মধ্যেই সব জায়গায় ছড়িয়ে পড়ল। শ্যামের বাবা মাও তার কথা জানতে পারল যে তাদের মেয়ে এখনও বেঁচে আছে, আর সে কোথায় আছে। সব জায়গায় শুধু শ্যামকে নিয়ে কথা হচ্ছিল। অনেক লোক শ্যামের পক্ষে কথা বলছিল, তারাও চাইছিল শ্যাম তার বাবা মায়ের কাছে ফিরে আসুক। কিন্তু না, ব্রিটিশ সরকার এত সহজেই এটা হতে দিতে চায়নি। তাই শ্যামের কাছ থেকে ব্রিটিশের নাগরিকত্ব নিয়ে নেওয়া হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ শ্যামের হয়ে আওয়াজ তোলে। বড় বড় উকিল আদালতে শ্যামের হয়ে আবেদন করে। শ্যাম আসলে মানুষ পাচারকারীদের কবলে পড়েছিল। এখানে সে শুধুই একজন ভিকটিম। এগুলোর মধ্যেই শ্যাম আবার একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু কিছুদিন পার হতেই সে তার এই বাচ্চাটিকেও হারিয়ে ফেলে। নিউমোনিয়ায় বাচ্চাটি মারা যায়। শ্যাম এখনও নিজের দেশে ফিরে যেতে পারেনি। 24 বছর বয়সী শ্যাম এখনও সিরিয়ায় রিফিউজি ক্যাম্পে রয়েছে।